আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে শাবান মাসের প্রথম তারিখ অথবা দ্বিতীয় তারিখ। তো শাবান মাস নিয়ে কিছু বলা দরকার। একটা বরকতময় মাস, রোজার মাস। রোজার মাস এই জন্য বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের দিনগুলি, বেশিরভাগ দিনগুলিতে তিনি রোজা রাখতেন। তিনি বলছেন যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাস সম্পূর্ণ রোজা রাখতে দেখিনি, আর শাবান মাস ছাড়া অন্য কোনো মাসের অধিকাংশ দিনগুলিতে তাকে রোজা রাখতে দেখিনি। তার মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের অধিকাংশ দিন রোজা রাখতেন। অন্য এক হাদিসে আছে, ওসামা বিন যায়েদ তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলাল্লাহ লাম আরাকা তাসুম মিন শাহরিন মিনাশ শুহুর মা তাসুম মিন শাবান, যে আপনাকে শাবান মাসে যত রোজা রাখতে দেখি তত কিন্তু অন্য মাসে রাখতে দেখি না। তার কারণ কি? কালা যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজাব ওয়া রমাদান ওয়া হুয়া আশ-শাহর তুরফাউ ফীহি আল-আমাল ইলা রাব্বিল আলামিন ওয়া উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। তার মানে এই মাসটা সে হলো সেই মাস যে মাস সম্বন্ধে মানুষ উদাসীন, যা হলো রজব ও রমজানের মাঝে। আর এটা হলো সেই মাস যাতে বিশ্বজাহানের প্রতিপালকের নিকট থেকে আমলসমূহ পেশ করা হয়। আল্লাহ রাসূলুল্লাহ বলছেন যে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার নিকটে আমল পেশ করা হয়, আমাদের যেখান থেকে দুনিয়া থেকে উপরে আমল যায় এই মাসে। তাই আমি পছন্দ করি যে আমার রোজা রাখা অবস্থায় আমার আমল যেন আল্লাহর নিকট পেশ করা হয়। এই জন্যে আমি এ মাসে বেশি বেশি রোজা রাখি। মা আয়েশা আরও বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট রোজা রাখার জন্য পছন্দনীয় মাস ছিল শাবান। তিনি সে মাসের রোজাকে রমজানের সাথে মিলিত করতেন। দেখুন, খেয়াল করে, মিলিত করতেন, তার মানে রমজানের সাথে মিলে যেত। এখানে তার শাবানের অধিকাংশ দিনগুলিতে রোজা এবং এই মাসের রোজার সাথে রমজানের রোজাকে মিলিত করার হাদিসের সাথে রমজানের দু একদিন আগে রোজা রাখতে নিষেধকারী হাদিসের সংঘর্ষ বাঁধছে। এখানে বলা হয়েছে লা ইয়াতাকাদ্দামান্না, যেখানে বলা হয়েছে যেন রমজানের আগে, যেন তারা একদিন দুদিন আগে ভাগে রোজা না রাখে রমজানের ইস্তেকবালে কিংবা রমজানের প্রস্তুতি স্বরূপ। এটা কিন্তু বুখারী শরীফে নিষেধ আছে। তো এইভাবে নিষেধ যে হাদিস, তাহলে এটা কি করে হচ্ছে? আল্লাহ রসুল বলেছেন যে রাখা যাবে না। কোনো বর্ণনায় আছে যে মাসের কৃষ্ণপক্ষে রোজা রাখা যাবে না। তোমার শুক্লপক্ষ, মাসের দুটো পক্ষ, শুক্লপক্ষ 15 তারিখ পর্যন্ত যদি ধরি, 15 দিন হচ্ছে কৃষ্ণপক্ষ। তো কৃষ্ণপক্ষে রোজা রাখার নিষেধ হাদিস আছে। তো পরস্পর বিরোধিতা আছে মনে হচ্ছে, কিন্তু ওলামারা বলছেন কোনো পরস্পর বিরোধিতা নেই। কেননা আর একটা হাদিসে ফায়সালা আছে, ইল্লা আন ইউয়াফিকা আইয়ামাহু, যাই হোক, তার মানে মুওয়াফাকা যদি হয়, সে যে দিনগুলো রোজা রাখতো তার যদি মুওয়াফিক হয় তাহলে সেই দিনগুলোতে রোজা রাখতে পারবে। যেমন সোম বৃহস্পতিবার, প্রতি সোম বৃহস্পতিবার সে রোজা রাখে, তো রোজার আগে যদি সোম বৃহস্পতিবার হয় সেগুলো রাখতে পারবে। আর যেমন যদি কারো রোজা রাখার অভ্যেস ছিল যে আমি রাখবো, যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, তো সেই হিসাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভ্যেস মতো তিনি রাখতেন। আর আমাদের জন্য তার রাখা যাবে যে যার ওই দিনগুলোতে রোজা রাখার অভ্যেস আছে বা ছিল। তাহলে বোঝা যাচ্ছে এইভাবেই আইয়ামে বীজের রোজা রাখা যাদের অভ্যেস আছে তারাও 13, 14, 15 তারিখেও রোজা রাখতে পারবে। অথচ 15 তারিখের রোজা খাসভাবে শবে বরাতের দিন মনে করে রোজা রাখা বিদআত, যেহেতু এর কোনো সহি প্রমাণ নেই। কিন্তু আপনি যদি আয়ামে বীজের রোজা রাখার অভ্যস্ত হন তাহলে 15 তারিখে রোজা রাখবেন, আপনি রোজা রাখবেন আয়ামে বীজের নিয়তে। আর শাবানের 15 তারিখে রোজা রাখতে হয় এ মনে করে নয়। যদি আপনি মনে করে দেন তাহলে হবে মুশকিল। বেশ, তাহলে বোঝা গেল যে বেশি এই মাসে বেশি রোজা রাখতে পারে রোজাদার বান্দারা, যারা রাইয়ান জান্নাতের
অধিকারী হতে চান তাদের এ ব্যাপারে সতর্ক হওয়া দরকার। এবং ছোট ছোট দিন মাশাআল্লাহ, শীতকালের দিন যেখানে ভোগ পিয়াস কম লাগে, দিনগুলোকে যদি সুবর্ণ সুযোগ রূপে গ্রহণ করেন তাহলে গানিমাতুন বারিদা বলা হয়েছে। এই দিনগুলোকে গানিমাতুন বারিদা মানে ঠান্ডা গানিমত, তার মানে বিনা যুদ্ধে গানিমতের মাল। তো এখানে বলছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা ইঙ্গিত দিলাম যে 15 তারিখের বিশেষ রোজা সেটা কিন্তু মোটেই বৈধ নয়। এবারে শবে বরাত সম্পর্কে 2-4টা কথা বলা দরকার। শবে বরাত কিন্তু একটা বিদাত, যেটা প্রায় সারা বিশ্বে মুসলমানরা এখানে কি করে, অনেকে পালন করে থাকে। আর শবে বরাত সম্পর্কে যে ধারণাগুলো আছে সেটাতে আরবিতে লাইলাতুন নিসফে মিন শাবান বলা হয়। শবে বরাত শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। সব মানে হচ্ছে রাত, আর বরাত মানে হচ্ছে ভাগ্য। তাহলে হলো ভাগ্য রজনী। এই ভাগ্য রজনী তারা বলে থাকে লাইলাতুন নিসফে মিন শাবান। লাইলাতুল বারাআ নামেও প্রসিদ্ধ আছে, মানে মুক্তির রাত। আচ্ছা, তো এই শবে বরাত মানে হলো ভাগ্য রজনী। মনে করা হয় এই রাতে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয়, এটাকে মনে করা হয়। মানুষের আয়ু ও রুজি বৃদ্ধি করা হয়, সারা বছরের হায়াত, মহৎ, সৌভাগ্য, দুর্ভাগ্যের রেজিস্টার লেখা হয়। অথচ যদি ভাগ্য রজনীকে আরবিতে করেন তাহলে কি হবে? লাইলাতুল কদর। লাইলাতুল কদর নামে আমাদের একটা শব্দ সূরা আছে, সেই সূরা হচ্ছে ভাগ্য রজনী। আচ্ছা, তাহলে শবে বরাত ভাগ্য রজনী না শবে কদর ভাগ্য রজনী, কোনটা হবে সেটা আপনাকে ফয়সালা নিতে হবে। যেহেতু কোরআনে যদি থাকে তবে। কোরআনে একটা অস্পষ্ট উক্তি আছে, সেটা বলছি। তার আগে বলি যে সূরা কদরে যেখানে বলা হয়েছে ইন্না আনজা কি বলে, যেটা সূরা দোকানে আছে, যেখানে বলা হয়েছে যে হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এই যে লাইলাতুল মুবারাকা, কোরআনে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা। যাদের মুফাসসিরিনদের রায় হচ্ছে, প্রসিদ্ধ রায়, ওলামারা বলছেন শবে কদর যেটা লাইলাতুল কদর সেটাই হচ্ছে লাইলাতুল মুবারাকা। মুবারাকা হচ্ছে বরকতময় দিন, সেটাই হচ্ছে লাইলাতুল কদর। আর শবে কদর নয়, যেমন একটা তফসির মতে ইকরামা থেকে বর্ণিত আছে যে ওই রাত্রি হলো শাবানের 15 তারিখের রাত। কিন্তু আগে পিছা না ভেবে চোখ বন্ধ করে তার কথা মতে ওই রাতকে ভাগ্য রজনী বলে ধারণা করা সচেতন মানুষের উচিত নয়, যেহেতু তার উক্তির প্রতিকূলে রয়েছে কোরআন ও সুন্নাহ তথা আরও অন্যান্য উলামার উক্তি। সুতরাং একটা তফসির নিয়ে আমি সেটাকে শবে বরাত বানিয়ে দিলাম বা ভাগ্য রজনী বানিয়ে দিলাম, সেটা কিন্তু ঠিক হচ্ছে না। আর হাদিস আছে, হ্যাঁ হাদিসও আছে, কিন্তু হাদিসগুলো জয়ীফ হাদিস না থাকার মতো। জয়ীফ হাদিসের উপরে আমল করা যায় না। যে জয়ীফ, হালকা জয়ীফ, তা মিলে সহি না হলেও হাসান হতে পারে। তো সেক্ষেত্রে এগুলো মিলিয়ে হাসান হয় না। তো যাই হোক, এই রাত সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে, ইবনে কাসির রাহিমাহুল্লাহর কথা আছে, ইন্নাহা যেটা বর্ণনা আছে সেটা বলা হয়েছে যে ইকরামা যেটা বলেছেন আবাদান নাজআতা ফাইন্না নাসাল কোরআন আন্নাহা ফি রমাদান। তিনি একটা দূরবর্তী ধারণা করেছেন, অথচ সেটা লাইলাতুল বরাত যেটা সেটা হচ্ছে রমজানে। কেন? যেহেতু লাইলাতুল কদরে বলা হচ্ছে সূরা কদরে বলা হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এখানে সূরা দোকানে বলা হচ্ছে যে আমি ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আর ওখানে সূরা কদরে বলা হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। তাহলে একই মানে হবে যে একটা রাতেই প্রথম কোরআন অবতীর্ণ শুরু হয়, তখন একটা রাতই হবে, দুটো তো হতে পারে না, রমজান শাবান এটাও তো হবে না। তো লাইলাতুল কদর কোথায় ছিল? যদি আপনি কোরআন থেকে দলিল নেন তাহলে আপনি চলুন যে কোরআনে কোথাও কি বলা হয়েছে যে প্রথম কোরআন অবতীর্ণ হয় কোন মাসে? যদি বলেন যে হ্যাঁ আছে, আর কোরআনের মধ্যে ওই একটা মাসেরই উল্লেখ আছে যেটাকে বলা হয়েছে রমাদান, ওইখানেই বলা হয়েছে শাহরু রমাদান আল্লাজি
উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস যাতে কোরআন অবতীর্ণ হয়েছে। তাহলে শাবান মাস নয়, কোরআন থেকেই প্রমাণ হয়ে গেল যে কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে, আর লাইলাতুল কদরে, শবে কদরে নয়। তাহলে এই সূরা দোকানের এই তফসির, এই আয়াতের তফসিরে শবে বরাত বলা এটা নিশ্চয়ই সঠিক না, এটা হচ্ছে কোরআন বিরোধী। অতএব এটাকে বর্জন করা দরকার। ওই তফসির নিয়ে শবে বরাতের পালনের যে ঘটা, সেই ঘটা করা আমাদের উচিত নয়, আমাদের কোরআন মেনে নেওয়া উচিত। বেশ, এবারে যেটা দ্বিতীয় অমূলক ধারণা হচ্ছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন। ওনাদের ধারণা হলো, হাদিস আছে যে আল্লাহ তাআলা, জয়ীফ হাদিসে, এটা সহিহ হাদিসেও আছে যে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন। এটা শুধু ওই রাতে না, প্রত্যেক রাতেই আল্লাহ তাআলা নিচের আসমানে অবতরণ করেন। অতএব এই রাতটাকে শুধু খাস করা এর কোনো দলিল নেই। যে দলিল আছে সেটা হচ্ছে জয়ীফ দলিল, জয়ীফ হাদিস। তৃতীয় অমূলক ধারণা হচ্ছে রুহের আগমন। এই রাতে নাকি রূহ বাড়িতে ফিরে আসে, আর তারা দলিল দিয়ে অনেকে বলে, রূহ ফিরে আসে বলে তারা ধারণা করে যে কবরগুলোকে ধূপধুনো দিয়ে, মোমবাতি দিয়ে, বিদ্যুৎ বাতি দিয়ে ঘর বাড়িকে আলোকিত করা হয়, যে রূহ, তাহলে এটা সেই দেওয়ালি মানার মতো অবস্থা হয়ে যায় মুসলমানদের। তো রূহ কিন্তু আসে না। প্রত্যেকের ধারণাটা হলো ওই সূরা কদর থেকে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, যেখানে বলা হয়েছে যে রূহ অবতরণ করেন মানেই প্রত্যেক মানুষের রূহ অবতরণ করেন তা না। ওখানে রূহ মানে হচ্ছে জিবরিল আলাইহিস সালাম অবতরণ করেন। আর রূহদের জন্য হালুয়া রুটি করা হয়, তা খেতে কিন্তু কোনো রূহ বাড়িতে আসে না, আসা সম্ভব নয়। তারা হয় ইল্লিনে থাকেন, না হয় সিজ্জিনে থাকেন। তাদেরকে ছুটি দেওয়া হয় না যে পরবের দিনে রুটি খেতে আসবে, হালুয়া খেতে আসবে। তো এগুলো হচ্ছে বিদআত ছাড়া অন্য কিছুই নয়। যেখানে আনন্দের মেলা, ঘরে পোলাও রুটি পাকিয়ে নিজেরা খায়, আর মিথ্যা ধারণা যে মুর্দারা খায় বা খেয়ে যায় ইত্যাদি, আল্লাহুল মুস্তাআন। সেখানে যারা বিধবা মেয়ে তারা আবার বাতি জ্বালিয়ে অপেক্ষা করে যে আমার স্বামী আসবে, আমার স্বামীর রূহ আসবে। কি মানে আজব ধারণা এগুলো, অথচ তার রূহ আসতে পারে না। বেশ, চতুর্থ অমূলক ধারণা হচ্ছে কবর জিয়ারত। এই রাতে নাকি কবর জিয়ারত করতে হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি জিয়ারত করেছেন, ওরা আবার জান্নাতুল বাকি বলে। তো বাকিউল গারকাত জিয়ারত করেছেন, কিন্তু সহিহ হাদিসে যেটা আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তিনি আমার বাড়ির দিনে, তিনি কুল্লামা কানা লাইলাতাহা মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলাল বাকি, প্রত্যেক বালির দিনে আমার পালি দেখতাম যে যতক্ষণই আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিউল গারকাতে যেতেন এবং বলতেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আল্লাহুম্মা গফির লি আহলি বাকিউল গারকাত। বাকিউল গারকাদের কবরবাসীর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আমার পালির দিনে গিয়ে দোয়া করতেন, শুধু শবে বরাতে নয়। শবে বরাতের রাতে যাকে বলা হয়, বা শাবানের 15 তারিখের রাতে তিনি বাকি গারকাত যেতেন, এই জন্যে আমরা জিয়ারত করি। তাহলে এই ধারণাও ভুল হয়ে গেল। এটা হচ্ছে অমূলক আমল এবং বিদআতে আমল। পঞ্চম অমূলক ধারণা অস্বাভাবিক নামাজ। বলে এই রাতে অনেক নামাজ পড়তে হয়, 100 রাকাত নামাজ পড়তে হয়, একে সালাতে আলফিয়া বলা হয়। আর প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস পড়ে। এই তো মন গড়া বিদআত। আর এতে পড়লে সবটা কি 20টি হজের সব পাওয়া যায়, 20 বছর একটানা ইবাদতের সব পাওয়া যায়। আর কি বলবো, 15 তারিখে রোজা রাখলে নাকি অগ্র পশ্চাৎ 2 বছর রোজা রাখার সব পাওয়া যায়। তো এই সবগুলো খেয়ালি পোলাও যাকে বলা হয়, কারণ কোনো মানে ভিত্তি নেই, দলিল নেই। এ রাতে নামাজ আদায়ের পূর্বে নাকি গোসলও করতে হয়, আবার গোসল করে তারপরে নামাজ আদায় করতে হয়। আর সেই গোসলেরও সওয়াব আছে খেয়ালি।
এই গোসলের প্রত্যেক ফোঁটার পানির বিনিময়ে 700 রাকাত নফল নামাজ পড়ার সহ হয়। চিন্তা করেন, প্রত্যেক ফোঁটা পানির বিনিময়ে 700 রাকাত নফল নামাজ আদায়ের সওয়াব আমল নামায় লেখা হয়। এ রাতে বালা দূর হয়, আয়ু বৃদ্ধি হয়, অভাবমুক্ত হয় ইত্যাদি। 6 রাকাত বিদাতি নামাজ পড়া হয়, সূরা ইয়াসিন সহ আরও মন গড়া দোয়া ইত্যাদি পড়া হয়। তো এগুলো অনেক বই পুস্তকে পাওয়াও যায়, বাজারি বই পুস্তকে আছে, যেখানে যেমন সেখানে সেরকম পরিবেশে এগুলো বিক্রিও হয়। আর তারা সেদিনে আতর সুরমা লাগিয়ে রাত জেগে জামাতি জিকিরও করে, কোনো জায়গাতে মিলাদও হয়। তারপরে কি বলে ফজরের নামাজ পড়ে কিনা আল্লাহ ভালো জানেন। তো আনুষ্ঠানিকভাবে এই নামাজের বিদাত চালু হয় 448 হিজরিতে বাইতুল মাকদেসে। ওই যে ফাতেমি আমরা জানি, ফাতেমি বাতেনি যে ফেরকাগুলো এসেছিল, তারাই এসব যে মানে নিজেদের প্রজাদেরকে, নাগরিককে মাতিয়ে দেওয়ার জন্য, যেখানে যেমন আমাদের দেশে এখন ধর্ম নিয়ে চলছে রাজনীতি, ধর্মকে নিয়ে উন্মাদনা তৈরি করা হচ্ছে, তত তাদের ভোট বাড়ছে। তো এগুলো কিন্তু তখনও রাজনীতি একই রীতি, ফেরাউনি নীতি। তো সেই রাজনীতি চলে আসছে 448 হিজরিতে বাইতুল মাকদেসে। মূর্খ ইমামরা মাতব্বরি উদরপূর্তি করার জন্য এই ঘটা চালু করে। মন গড়া হাদিস বর্ণনার মাধ্যমে বেশি লোক জমা করে বাদশার কাছে নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করে। অতঃপর এই বিদাতি নামাজ সেখানে 352 বছর চলতে থাকে। পরে 800 হিজরিতে তা বন্ধ করা হয়। আর কিন্তু ইরান তুরান পার হয়ে আজ তোমার হাত দেশে নেমেছি। অগ্নিপূজকদের অগ্নিপয় বা ভারতের দেওয়ালি মার্কায় মুসলিমদের মাঝে চলে এলো আমাদের কাছে শবে বরাত। ষষ্ঠমূলক অমূলক ধারণা হচ্ছে রোজা রাখার কথা বললাম, এর হাদিস সহি না। শবে বরাতের আনুষ্ঠানিকতা যে বলা হয়েছে যে কোরআন খতম সহ বক্সানো, মিলাদ, মেহমানদারি ধুম পড়ে যায়, আরও কত কি। দেশের পত্র পত্রিকা, রেডিও, টিভিতে তার সম্প্রচার হয়। তারপরে এক শ্রেণীর হুজুররা ওই দিনে ভুয়ো ফজিলত বর্ণনা করে, মিলাদ পড়ে ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে আনুষ্ঠানিকতা, যার কোনো ভিত্তি শরীয়তে নেই। আচ্ছা, এবার যদি বলেন যে একটা হাদিস কি সহি না, হ্যাঁ একটা হাদিস সহি আছে যে ওই রাতে ক্ষমা করা হয়। তো ওই রাতে ক্ষমা করা হয় কাদেরকে? যারা রাত জেগে ইবাদত করবে, যারা তাহাজ্জুদ গোজার পরহেজগার মানুষ, তাদেরকে ক্ষমা করা হয়। যে এ নয় যে যারা ঘুমিয়ে থাকে, কিংবা এ নয় যে সারা বছর তাহাজ্জুদ পড়ে না আর শুধু ওই রাতটা পড়ে তাকে ক্ষমা করা হবে, এরকম কথা কিন্তু প্রমাণ হয় না। বা ওর থেকে ওই রাতে ইবাদত প্রমাণ হয় না, ওই রাতে ক্ষমা প্রমাণ হয়। আর যারা তাহাজ্জুদ পড়বে ইনশাআল্লাহ ওই রাতেও ক্ষমাতে শামিল হবে। আর বিদাত, এটা হচ্ছে বিদাত। এই বিদাত করা যাবে না। আমাদের আলেমরা বলেছেন যে এটা বিদাত, এই বিদাতি রাত পালন করা যাবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যেটা আমাদের শরীয়তে নেই সে ব্যাপার যদি নতুন উদ্ভাবন করে তাহলে সেটা প্রত্যাখ্যাত। আর মান আমিলা আমানান লাইসা ফিহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন আমল করে যাতে আমাদের কোনো নির্দেশ নেই, তা প্রত্যাখ্যাত। আর নবরচিত ইয়াকুম মুহদাসাতিল উমুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই নতুন যেগুলো রচিত হয়েছে সেই আমল থেকে দূরে থাকো, কারণ কুল্লু মুহদাসাতিন বিদআহ। প্রত্যেকটা নতুন আমলই হচ্ছে বিদাত, আর প্রত্যেকটা বিদাতই হচ্ছে ভ্রষ্টতা, জাহান্নামের পথ বলা হয়েছে। সুতরাং আমাদেরকে সাবধান হওয়া উচিত। আর পরিশেষে যদি বলে কেউ যে বিদাত তার দলিল কি, এখন কোনো মানুষ বলে শবে বরাত বিদাত তার দলিল কি? ভাই, দলিল নেই বলি বিদাত হয়। দলিল থাকলে তো বিদাত বলা হতো না। দলিল যদি থাকতো শবে বরাত করো না, তাহলে কি হতো? হারাম হতো। আমরা তো হারাম বলছি না, আমরা বলছি বিদাত। আর বিদাত তো হারাম, বিদাত করা যাবে না, বিদাত তো জাহান্নামের পথ ইত্যাদি। তো সংক্ষেপে আমি বিদাতের 9টা নীতি বলে রাখছি আপনাদের কাছে। আমার বই বিদাত দর্পণ পড়ে দেখতে পারেন, বিদাত দর্পণে আছে। আর শবে বরাতের ব্যাপারে 12 মাসে 13 পরব এ বইতেও আছে। প্রতি সেই কথা, কাজ ও বিশ্বাস যদি তা ইজতিহাদি, যদিও বা তা ইজতিহাদি হয়, যা অনেকে বলছে ইজতিহাদি, যেমন হাত তুলে মোনাজাতটা ফরজ নামাজের পরে বলছে ইজতিহাদি ব্যাপার। কিন্তু কায়দা হচ্ছে প্রতি সেই কাজ, কথা, বিশ্বাস যদিও বা তা ইজতিহাদি হয়, যা সুন্নাহর প্রতিকূল হয়, তাই হচ্ছে বিদাত।
2 হচ্ছে প্রতি সেই কর্ম যার দ্বারা আল্লাহ সন্তুষ্টি ও সান্নিধ্য লাভের আশা করা যায় অথচ শরীয়ত তা নিষিদ্ধ করেছে, তা করলে বিদআত হয়। যেটা শরীয়ত মানা করেছে সেটা করলে হারাম হয়, কিন্তু তুমি নিজে যখন করতে যাবে তখন সেটা বিদআত রূপে গণ্য হবে। 3 নম্বর হচ্ছে প্রতি সেই বিষয় যা কোনো বর্ণনা বা নির্দেশ ব্যতীত বিধেয় হওয়া সম্ভব নয় অথচ সেই বিষয়ে শরীয়তের কোনো বর্ণনা বা নির্দেশ নেই, তা হবে বিদআত। অবশ্য কোনো সাহাবী কর্তৃক কোনো ইঙ্গিত বা নির্দেশ থাকলে তা বিদআত হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, 4 নম্বর হচ্ছে কাফের দেশে আচার অনুষ্ঠান বা প্রথা যা ইসলামী ধর্ম বা ইবাদত রূপে বা করতে হয় ভেবে পালন করা হয় তা বিদআত। 5 নম্বর হচ্ছে যে বিষয়ে মুস্তাহাব হওয়ার উপর কোনো ফকিহ বা আলেম বিশেষ করে পরবর্তীকালের ওলামাগণ বিবৃতি পেশ করেছেন অথচ তার সপক্ষে কোনো শরঈ দলিল নেই, সে বিষয়টা হচ্ছে বিদআত। প্রতি সেই ইবাদত বা আমল যার পদ্ধতি ও প্রণালী জয়ীফ অথবা জাল মৌজু হাদিস দ্বারা প্রমাণ করা হয়, তা সহিহ বা হাসান হাদিসে বর্ণিত হয়নি, তা যদি কেউ আমল করে তার উপরে তা হচ্ছে বিদআত। বলবে জয়ীফ হাদিস তো ফাজাইলে আমলে ব্যবহার করা যায়। ফাজা আলে আমলে মানে আমলের ফজিলত বর্ণনায় ব্যবহার করা যায়, জয়ীফ বলে যে এই হাদিসটা জয়ীফ, আমল করতে না। যে কোনো আমল যেটা প্রমাণিত নয় সেটা জয়ীফ আমল দ্বারা করা যাবে সে কথা নয়, এটা বোঝাতে বাড়াবাড়ি আছে। 7 নম্বর হচ্ছে ইবাদতে প্রত্যেক অতিরিক্ত অতিরঞ্জিত বাড়তি কাজ যা আপনি করছেন বাড়তি, যে আপনাকে বলা হলো 3 বার ধুতে আপনি 4 বার ধোবেন, আপনাকে বলা হলো একটা ছাগল আকিকা দিতে হয়, মেয়ে হলে আপনি 2টো দেবেন। তো এইগুলো হচ্ছে বাড়তি অতিরঞ্জিত কাজ, হচ্ছে বিদআত। 8 নম্বর প্রত্যেক সেই ইবাদত যা শরীয়ত সাধারণভাবে পালন করতে হুকুম করেছে আর আপনি সেটাকে কোনো স্থান, কাল, গুণ, নিয়ম, পদ্ধতি, সংখ্যা ইত্যাদি দিয়ে ফিক্সড করে নিচ্ছেন। যেটা আম আছে, খোলা আছে, ওপেন আছে, সেটাকে আপনি মানে অসীম আছে সেটাকে সসীম করে দিচ্ছেন, সীমিত করে দিচ্ছেন সংখ্যা দিয়ে কিংবা স্থান দিয়ে, কাল দিয়ে, গুণ দিয়ে, তাহলে সেটাও বিদআত। আর 9 নম্বর হচ্ছে প্রত্যেক সে আচার, কুপ্রথা বা কুসংস্কার যা শরীয়ত সম্মত নয় এবং বিবেক ও জ্ঞান সম্মত নয়, যা কিছু জাহেল দিন ও করণীয় কর্তব্য মনে করে, তা হচ্ছে বিদআত। এসব আছে, আমার বিস্তারিত আছে, সব বললাম বিদআত দর্পণ বইয়ে। একটা শেষ কথা বলে দিই যে বিদআত তার দলিল কি। দেখুন, আমি যদি বলি হ্যাঁ, কে দলিল পেশ করবে, কাকে দলিল দিতে হবে? যে বলছে নাই সে তাকে, আর নাকি যে বলবে আছে তাকে? তাহলে আমাকে যদি বলা হয় যে বিদআত বললে হে তুমি, তা তুমি প্রমাণ দাও। আমি তো নেই বলছি, নেই হলেই বিদআত হয়, যেটা শরীয়তে নেই সেটাই বিদআত তুমি যদি করো। আমি যদি বলি এই ঘরটায় কোনো হাতি নেই, আর আপনি বলছেন যে এই ঘরটায় হাতি আছে, তাহলে কে প্রমাণ করবে যে হাতি আছে না হাতি নেই? কাকে প্রমাণ করতে হবে বলুন? যে হাতি নেই বলছে তাকে প্রমাণ করতে হবে যে দেখো প্রমাণ হাতি নেই। তাহলে আমি প্রমাণ দেবো, ঘরটার দিকে তাকিয়ে দেখো কোনো জায়গাতে নেই, হয়ে গেল প্রমাণ। আর তুমি বলছো আছে, তোমাকে প্রমাণ করতে হবে কোন জায়গাতে হাতি আছে, লুকিয়ে আছে নাকি ইঁদুরের বাচ্চার মতো, সেটা আপনাকে দেখাতে হবে। দেখাতে না পারলে কিন্তু আপনি হেরে যাবেন। তো এই জন্য বলছি, বেশি গোঁড়ামি না করে, বেশি তর্কবাজি না করে, যদি আল্লাহ তাআলা আপনাকে উন্মুক্ত উদার মন দিয়েছেন তাহলে মেনে নিতে বাধা নেই, যে যেটা বিদআত সেটা বিদআত বলে মেনে নেন, আর তর্ক বিতর্ক করে লাভ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন। আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিয়েছেন যদি আপনি জ্ঞানী হন, আর আল্লাহর কাছে আপনি জ্ঞানী। ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যে তারা কথা শুনে, বহু রকম কথা শুনে, কিন্তু ওর মধ্যে যেটা সব থেকে উত্তম মনে করে সেই কথাটার উপরে আমল করে। ফায়াত্তাবিউনা আহসানা, তার মধ্যে তার জন্য 2টো সার্টিফিকেট, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, প্রথম সে হেদায়েত পাবে, দ্বিতীয় হচ্ছে উলাইকা হুম উলুল আলবাব, তারা জ্ঞানী হবে, জ্ঞানী মানুষ। অতএব আল্লাহর দেওয়া সার্টিফিকেট মতো জ্ঞানী মানুষ হন, তাহলে সব কিছু জল হবে, স্পষ্ট হয়ে যাবে এবং আপনার কাছে ফুটে উঠবে যে কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক। আসুন সহিহ হাদিসের উপরে আমল করি এবং জয়ীফ হাদিসের উপরে আমল ত্যাগ করি এবং গোঁড়ামি বর্জন করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।